লেখাপড়া বাদ দিয়ে আজকে দেশের জন্য কাজ করতেছেন, দেশের মানুষের জন্য কাজ করতেছেন, কি 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 ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আপনার রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করতেছেন, এই বিষয়ে আপনি একটু বলেন। আসলে চাঁদাবাজির কথাটা কি যে আহ, যারা মানে আপনার এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত, ঠিক আছে, মানে দেশে ভালো চায় না, তারাই চাঁদাবাজি করতেছে। আসলে কি আমরা যেগুলো ইনফরমেশন পেলাম যে সরকারের বিষয়ে কথা বলা এটা আমাদের উচিত না, তারপরেও বলি যে এর আগে যে সরকার ছিল সেই সরকারে আমরা কিছু লোকজনকে পাইছি চাঁদাবাজি করতে দেখেছিও, এবং আমাদের কাছে আজকেও একটা ইনফরমেশন এসছে যে আমরা ওইখানে যাব রাত 1টা বা 2টোর দিকে যাব, সবাই মিলে সিভিলে যাব, আইডি কার্ড থাকবে পকেটে। তাদের এটা আমাদের মানে ধরতে পারলে আমাদের জন্য ভালো হবে এবং দেশের মানুষের জন্য অবশ্যই ভালো হবে। এরা কারা, কি ধরনের লোক এরা? এরা কি স্টুডেন্ট? না, এরা স্টুডেন্ট না, এরা স্টুডেন্ট না, এবং প্রায় 40 বছর 35 বছর, 40 বছর 35 বছর এরা তো কেউ স্টুডেন্ট হতে পারবে না, পারেও না। না, এরাই আছে আমাদের ইয়ার মধ্যে নজরে। কি ধরনের চাঁদাবাজি, মানে তারা কি ধরেন কোনো গাড়ি যাচ্ছে, এই আপনার সবজির গাড়ি বলেন, মুরগির গাড়ি বলেন, ওটা আপনার হাইওয়ে থেকে তারা চাঁদাবাজিটা করতেছে। ঠিক আছে, আমরা পরশু দিন গেছিলাম হাইওয়েতে, এরকম কিছু পাইনি, কিন্তু কিছু আনসার সদস্য আমাদের বলছিল যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে, আপনারা পারলে এটাকে একটু রোধ করেন। আমরা তো কিছু করতে পারছি না, কারণ এলাকায় এলাকায় খুব কম সংখ্যক আর্মি বলেন আর এই আনসার বলেন, খুব 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 কম কম সংখ্যক। ঠিক আছে, আমাদের যদি এই যে ইফেক্টটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই মানে আমাদের এই ছোট যে বাচ্চাগুলো আছে, এই ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের অন্তত মাঠে থাকতে হবে না। আমরা যারা বড় আছি, ভার্সিটি লেভেলে বলেন বা কলেজ যারা শেষ করছি মাত্র, এরা যদি মাঠে থাকে তাহলে অবশ্যই এইসব কিছু রোধ করা সম্ভব হবে। কিছু ছোট বাচ্চাদের কারণে বলেন বা এইটার ভিতরে আরো কারণ আছে, আপনার কিছু বাইরের মানুষ, ঠিক আছে, আমাদেরকে সহযোগিতা করতেছে না। কিভাবে সহযোগিতা করতেছে না? কারণ আমরা একটা ট্রাফিক সামলাচ্ছি, কেন সামলাচ্ছি, কিসের জন্য সামলাচ্ছি? আমরা কেন ইয়াতে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি না, পড়তে যাচ্ছি না? আমরা কি মূর্খ জাতি হবো কিনা? ঠিক আছে, আমাদের এইটাও একটা শিক্ষা, পড়াশোনাও যেমন একটা শিক্ষা, এটাও একটা শিক্ষা। তারপরে ধরেন এই যে রাতেবেলা আমরা চেকপোস্ট বসাচ্ছি বিভিন্ন জায়গায়। কালকে একজন ধরা পড়ছিল, আমাদের একটা প্রিয় হুজুর, সে খুব ভালো ছাত্র, মেধাবী ছাত্র, সেই ধরছিল এই লোকটাকে। সেই লোকটাকে আপনার এই মানে ওই লোকটা সেই আমার এই হুজুরটাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে এবং তাকে বলছে সে বিএনপি জামাত শিবির, অথচ সে এগুলো কোনো কিছুর সাথে জড়িত না। সে একজন মেধাবী ছাত্র, সে নিজে পড়াশোনা করতে, পাশাপাশি দেশের সেবা করতেছে। এই জিনিসগুলা মানে এখনো কি রাস্তায় যে বিএনপি জামাত শিবির এই এই শব্দটা কি এখনো ব্যবহার করে পাইছেন আপনারা? এই যে বললেন যে বিএনপি জামাত শিবির, হ্যাঁ, এই কথাটা এখনো বেরোচ্ছে এবং সবাই তো সবার আগের প্রভাবগুলো খাটাতে যাচ্ছে। কালকে একজনকে ধরেছিলাম, সে বলতেছে আপনি আমাকে চিনেন, হ্যাঁ, আপনি আমাকে চিনেন, আপনি ওই অমুক এলাকায় এসেন, আদালত 6 নম্বরে এসেন, কমিশনার বিল্ডিং এর সামনে এসে, তখন দেখা যাবে। সবাইকে তো চিনে রাখতেছি, মানে আমাদের এইভাবে কিছু কিছু মানুষ হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না, যেহেতু আমরা আন্দোলন করছি আমাদের দেশটাকে সভ্য সুন্দর করার জন্য, আমরা সফল হয়েছি। এখন আমরা চাচ্ছি আমরা মানে চাঁদাবাজি বলেন, আপনার গুন্ডাবাজি বলেন, সন্ত্রাসী বলেন, মাদক চোরাচালান, আমরা সবকিছু ধরতেছি এবং এগুলো মানে ইনশাল্লাহ আমরা দূর করেছি। আপনার পরিচয়টা বলেন। আমার নাম ইফতি, আকাইদ আলানাথ ইফতি, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি।